নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে আবারও স্বাগত জানাই। আজকে রাস পূর্ণিমা। আজ রাস পূর্ণিমা উপলক্ষে আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো, তো সেই জন্য আমি এখন এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো জোগাড়গুলো সব করে নেব। কালকে সন্ধে দিয়েছিলাম, সন্ধেবেলা সেই প্রদীপটা এখন ধুয়ে নেব। আর পুজোর সমস্ত বাসনগুলো আজকে এখন পরিষ্কার করে নেব। আর রোজকার যে বাসনগুলো ব্যবহার করা হয় সেগুলো তো রোজই পরিষ্কার করা হয়, কিন্তু যেগুলো শুধু পূর্ণিমা পুজোর দিন যে বাসনগুলো ব্যবহার করা হয় সেগুলো তো আর রোজ রোজ ধোয়া সম্ভব হয় না, তো সেগুলো সব ভরা থাকে। আর আজকে পুজোর দিন, আজকে সব এক সাইড থেকে সব পরিষ্কার করা হবে। এই মাসে একটা দিনই আমি সব জিনিসগুলো পরিষ্কার করার সুযোগ পাই, তো রোজকার অতটা সময় হয়ে ওঠে না। আর পূর্ণিমা পুজোর দিনটাতে খাবারের কাজটা কম থাকে, তো রান্নাঘরের কাজটা কম থাকে, তাই জন্য ঠাকুর ঘরে সেই দিনটা দিতে পারি। তো প্রথমে আমি ঠাকুর ঘরটাকে আগে মুছে নেব, তো যতক্ষণে শুকাবে ততক্ষণে আমি বাসনগুলো ধোবো। যখন ঠাকুর ঘরটা বানানো হয়েছিল তখনই আমি ফেব্রিক দিয়ে কিছুটা আলপনা দিয়ে রেখেছিলাম। তো আর 4 বছর হয়ে গেল এতবার রোজই ধরুন ঠাকুর ঘরটা মোছা হয়, কিন্তু ফেব্রিকটা কিন্তু একটুও ওঠেনি, সে একই রকমই রয়ে গেছে। আর এখানে আমরা ফুলগুলো তুলে ফুল বেলপাতা সব ধোয়া হয়ে গেছে। আর এখানে ঘট সব রেডি করে রেখে দিয়েছি। এই যে সত্যনারায়ণের আসনটাও আমি আজকে এখানে আমি রেডি করে রেখে দিয়েছি। এবার পুরোহিত আসবে, বাকি জিনিসগুলো জোগাড় করে নেব। আর এখানে আম্রপল্লব সবসময় পাওয়া যায় না, সেই জন্য আমি আম্রপল্লবটা পেতলেরই নিয়ে আসি। তো এবার ভাবছি একটা ডাবও কিনে নেব। সিজ ডাব সবসময় যে জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু দিতে হয়, তো সেইগুলো আমি পেতলের বা কাঁসার চেষ্টা করি বানিয়ে রেখে দেওয়ার। যেহেতু এটা রোজ লাগবে, কিন্তু আমি কোথায় খুঁজতে যাব, সেটা কিনতে না পেলে তো আর পাওয়া সম্ভব নয়। চন্দনটা ঘষে নিই, চলুন চন্দনটা ঘষে রেখে দিই। আর এখানে গামছা, নারকেল, পান, পৈতে, সুপারি সব কিছু দিয়ে নৈবেদ্য সাজানো হয়ে গেছে ঠাকুরের। আর এখানে দিয়েছি আতপ চাল, তিল, চন্দন, তুলসী পাতা। আজকে যেহেতু পূর্ণিমা, ঘি, মধু, তো তুলসী পাতা তুলতে নেই। যে কালকে যে তুলসী পাতাটা তোলা ছিল সেটারই অল্প একটুখানি আছে, তো সেইটা দিয়েই আজকে পুজো হবে। আর ওগুলো তো গোটা নৈবেদ্য রেখেছি। আর এখানে যে ফলগুলো থাকবে সেই ফলগুলো এবার আমি কেটে নেব। আর খেজুরের এই যে ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো বের করে দেবো, কারণ ভেতরে যদি বীজ থাকে আর সেটা যদি ভোগে লাগানো হয় তারপরে আর সেটাকে ফেলতে খুব কেমন যেন লাগে। আর এখানে সেখানে ফেলতেও নেই, তো সেই কারণে যেটার মধ্যে বীজ থাকে বীজটা বের করে দিতে হয়। যেটার খোসা আপনি খাবেন না সেটা খোসাটা ছাড়িয়ে পুজোতে প্রসাদে লাগাবেন, তারপর আপনি পুজোতে দেবেন, তাছাড়া দেবেন না, কারণ ওটা প্রসাদ হয়ে যাওয়ার পর বাইরে যেখানে সেখানে ফেলতে নেই। ওখানে ঠাকুর ঘরের সামনে একটুখানি আলপনা দিয়ে নিয়েছি। এবার তুলসী মন্দিরের কাছে একটুখানি আলপনা দিয়ে নেব। আর দরজার কাছে, এটা আমার তুলসী মন্দির, তো দরজায় একটুখানি আলপনা দিয়ে দেবো চারিদিকে। আলপনা দিলে ঘরটা যেন শুদ্ধ লাগে। আর আমাদের তো রোজ এটা করা হয় না, শুধুমাত্র পূর্ণিমার দিনগুলোতে করা হয়। আর বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে সেই দিনটাতে আলপনা দেওয়া হয়। কিন্তু আমি দেখেছি অনেক চেন্নাই, ভেলোর ওই সাইডে যখন গিয়ে দেখেছি ওরা রোজ সকালে কিন্তু আলপনা দেয়, তারপর রঙ্গোলি বানায়। রোজ ভোরবেলা উঠে দেখি সবার দুয়ার ঘর পরিষ্কার করে ভোরবেলা স্নান সেরে আগে রঙ্গোলি বানায় বা দুয়ারে আলপনা দেয়, তারপর ওরা পুজো করে। তো আমাদের তো রোজ আলপনা দেওয়া সম্ভব হয় না, শুধু পুজোটাই করি। ওইদিকে পুজোর জোগাড় হয়ে গেছে, এবার পেট পুজোর জোগাড় করব, কারণ এখন পুরোহিত আসতে বললেন যে একটুখানি লেট আছে। তো ওর বাবা তো ডিউটিতে আছে আর ঈশানও খাবার খাবে, তো সেই কারণে আগে খাবারের ব্যবস্থাটা করি। আজকে দুপুরবেলা যেহেতু আমি ভাত খাবো না, তো ওরাও দুজনে বললো ভাত খাবো না, একেবারে সবারই লুচি আর ঘুগনি করে দেবো, আর কুমড়ো তরকারি। তো সেই জন্য আটা আর ময়দা মিক্স করে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দা অল্প একটুখানি দিয়েছি যাতে লুচিটা খেতে ভালো লাগে, আর আটা দিয়েছি। আমি আটারই লুচি বেশিরভাগ করি, তো আটা দিয়েছি আর ময়দাটা একটুখানি চেলে নিলাম যাতে কোনো পোকা টোকা না পড়ে। ওর মধ্যে একটুখানি নুন দেব আর একটুখানি সাদা তেল, আর অল্প একটুখানি গুড় দিলাম।
গুড়টা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে তো লুচিটা খেতে, তো সেটা আমার খুব ভালো লাগে, তাই জন্য একটুখানি গুড়টা দিয়ে নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে রাখবো। ময়দা মাখা হয়ে গেছে, এটা এখন ঢাকা দেওয়া থাক। আর এদিকে মটরটা সেদ্ধ হতে বসিয়েছি। ওইদিকে রান্নাঘরে ওইটুকু কাজ এগিয়ে চলে এসেছি, আর এদিকে পুরোহিত মশাই চলে এসেছেন। তো আগে পুজোটাই করিয়ে নিই। পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন। আমি সব জোগাড় একদম পাই টু পাই রেডি করে করা থাকে, যাতে পুরোহিতের কোনো অসুবিধে না হয় কিছু নিতে বলতে। আর অনেক দিন ধরে পুজোটা করাই তো, তাই অভিজ্ঞতা হয়ে গেছে একটু, কোনো কিছুই ত্রুটি থাকে না। তো যতটা সম্ভব সব রেডি করে দিই, উনি শুধু এসে পুজোটা করেন। আর আমার ঠাকুর ঘরটা অনেকটা ছোট, খুব বেশি স্পেস নেই। আসলে এটা আমি কোয়ার্টারে থাকি তো, নিজস্ব বাড়ি হলে হয়তো বড় করে বানাবো। আর এখন কোয়ার্টারে যেহেতু থাকি, সেহেতু ছাদের উপরে আমি একটা ছোট্ট করে বানিয়েছিলাম, তাও এটা তো ছিলই না, ওই নিচের ঘরেই সব কিছু রাখতে হতো, তো খুব অসুবিধে হতো। মানে ওইখানেই খাওয়া, ওখানেই ঠাকুর পুজো, খুব সমস্যা হতো। তো তারপর এখানে ছাদে এই রুমটা আলাদা করে বানানো হয়েছে, শুধু ঠাকুর ঘরের জন্য, পুজো করার জন্য। তো ছোটো করেই বানিয়েছি, ছাদে তো অত বেশি স্পেস নেই। আর ওইটুকুই ছাদ, তার মধ্যেও আমার একটা ল্যাব ছিল, তো তারও একটা ঘর বানানো হয়েছিল, একটা এক্সট্রা রুম বানানো হয়েছে। অনেক লোকজন আসে, অনেক সময় থাকারও অসুবিধা হয়, তো সেই জন্য একটা এক্সট্রা রুম আছে, তার মাঝখানেই ঠাকুর ঘরটা আমি বানিয়েছি। হয়ে গেছে পুজো, চলে এসেছি নিচে, সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। বাচ্চাগুলো নিচে খেলছিল, ওদেরকেও প্রসাদ খাইয়ে দিয়েছি। এবার লুচিগুলো আমি বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা লুচি বেলে নিয়ে, হিটারে করলে খুব আঁচ দেয়, তো আগে আমি লুচিগুলো ওই জন্য বেলে নিয়েছি, আগে বেলে পরে তারপর আমি ছেঁকবো শুধু। বেশিরভাগ কাজটা আমার ইলেকট্রিকেই হয়, আর গ্যাসটা আমি খুব কমই খরচ করি। লুচিগুলো একটা একটা করে ছেঁকছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, বজরংবলী হনুমানগুলো এসে এত দৌরাত্ম্য করে, মানে বলারও বাইরে। মানে ছাদের উপরে আমার যে কটি গোলাপ গাছ আছে, প্রত্যেকটি কুড়ি ভেঙে খেয়ে চলে যাবে। যতগুলো কুড়ি আসবে, প্রত্যেকবার আসবে, ওরা খেয়ে দিয়ে চলে যাবে। আর ওখানে বসে আছে, এখন গান্দাল পাতা খাচ্ছে সব বসে বসে এখন। আর ওই যে তিনটে লাফালাফি করছে, এত জ্বালাতন করে, একটা ফল রাখে না কারো কাছে। আর বিশেষ করে ফুলের কুড়িগুলোকে আমি এত কষ্ট করে করে জল দিয়ে দিয়ে গাছগুলো বড় করি, ফুল ধরে, যেই ফুলের কুড়ি আসে অমনি হনুমানগুলো এসে ফুলের কুড়িগুলো খেয়ে দিয়ে চলে যাবে। কিন্তু কি আর করা যাবে, ওনাদেরকে তো আর থামানো কারো সাধ্যের নয়। লুচিটা হয়ে গেছে, এবার ঘুগনির মশলাটা কষিয়ে নিয়েছি। মটরটা সেদ্ধ করাই আছে, তখন তো আপনারা দেখলেনি, মটরটা সেদ্ধ করে আমি পুজোতে গেছিলাম, তো ঠান্ডাও হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে শুধু মিক্স করে চাপিয়ে দেব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। হয়ে গেছে ঘুগনি, আর এবার ঈশানের বাবাও এসে গেছে, এটা নামিয়ে ওদেরকে আমি খাবার দিয়ে দেব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আবারও আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে, নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা